প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকায় পৌঁছেছেন। বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল ৫টা ১৬ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হয়ে শুক্রবার বাংলাদেশ সময় রাত ৭টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছান তিনি। তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান। প্রধানমন্ত্রীর সফর সঙ্গীরাও একই ফ্লাইটে দেশে ফেরেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান সরকারের মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বিমানবন্দরে দলীয় প্রধানকে স্বাগত জানান। এর আগে দেশটির রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। দ্বিপাক্ষিক আলোচনায় আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু গুরুত্ব পায়। দুই নেতার এবং বৈঠক ঢাকা বেইজিং সম্পর্কে নতুন মাত্রা যোগ করার পাশাপাশি সম্ভাবনার নতুন দ্বার খুলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর আগে চীনের ঐতিহাসিক তিয়ানআইমেন স্কয়ারের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ সরকার প্রধান। চীনের বেইজিং থেকে আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। স্বনির্ভর অর্থনীতি আর স্বকীয় সংস্কৃতির দেশ চীন সফরের শেষ দিনটা প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু করেন চীনের জাতীয় বীরদের সম্মান জানানোর মধ্য দিয়ে। ১৯২০ শতাব্দীর চীনের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সমাজতান্ত্রিক বিপ্লবে প্রাণ বিসর্জনকারী বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেন বাংলাদেশের সরকার প্রধান। চীনের রাজস্বিক গ্রেট হলে বৈঠকে বসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের বেজিং সফর নিয়ে গ্রেট হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মিয়ানমারের ভেতর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বাণিজ্যিক করিডোর প্রস্তাব দিয়েছে চীন। রোহিঙ্গা প্রত্যাবাসন ও সহযোগিতার আশ্বাস মিলেছে। আঞ্চলিক সামরিক আন্তঃসহযোগিতা বাড়াতে বাংলাদেশের পাশে থাকবে চীন। আমরা সেফ, ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে রোহিঙ্গা প্রত্যাবাসন, যেটা ইতিপূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় শুধুমাত্র সম্ভব হয়েছিল, আমরা এ বিষয়ে সামনে আলোচনা শুরু করব। কানেক্টিভিটি নিয়ে ডিটেইলে কথা হয়েছে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের, এবং সেখানে প্রস্তাবনা এসছে যে কিভাবে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডোর তৈরি করা যায়, যে ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনীতিকে আরও ব্যাপ্তি বাড়ানো, ইকোনমিক ট্রানজ্যাকশন বাড়ানো এবং মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশনটাকে আরও এনহ্যান্স করা। ব্যবসা বিনিয়োগ, অবকাঠামো উন্নয়নের বিষয়গুলোও স্থান পায় আলোচনায়। বাংলাদেশের নদী ব্যবস্থাপনা, সেবা খাত সহ বিভিন্ন ইস্যুতে একসঙ্গে কাজ করতে চায় ঢাকা ও বেইজিং। বাংলাদেশে আমরা জানি তিস্তা মহাপরিকল্পনা, যেটি বিএনপি নির্বাচনী ইশতেহারে ছিল, সেটি বাস্তবায়ন প্রক্রিয়া আমরা যাচ্ছি। এখানকার প্ল্যানিং, ফিজিবিলিটি স্টাডি এবং টেকনিক্যাল যে কোনো সাপোর্টে তিস্তা মহাপরিকল্পনা সহ পানি ব্যবস্থাপনায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। একটি সরকার যেটি পররাষ্ট্রনীতি হবে স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের বহিঃপ্রকাশ, সেটি নিশ্চিত করা হবে। প্রত্যেকটা দেশ স্বাভাবিকভাবেই বাংলাদেশও চায় যেমন স্বাধীন সার্বভৌম থাকতে, চীনও চায় তার মতন করে স্বাধীন সার্বভৌমভাবে দেশ পরিচালনা করতে। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। This visit has not only been historic, but it marks a new era of a leader in our region, Honorable Prime Minister Tareq Rahman, and his vision of development for our country and the way he sees and views the region for cooperation and stability is widely being accepted by major leaders and significant leaders of the world. পরে চায়না কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক মিউজিয়াম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এছাড়াও ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে মোট 17টি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের উন্নয়ন, শিক্ষা সংস্কৃতি সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার আশ্বাস দেয় চীন সরকার। পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে চীন বাংলাদেশের পাশে থাকবে বলেও আশ্বস্ত করে চীন। এর ফলে বাংলাদেশ এবং চীনের মধ্যে যে 50 বছরের যে সম্পর্ক, তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে সম্পর্কে আরও নতুন মাত্রা বৃদ্ধি পেয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। চায়নার বেইজিং থেকে হুমায়ুন কবির, মোহনা সংবাদ।